এই যাত্রার শেষ দিনেও নৌপথে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলবাসী। সদরঘাট থেকে সেই খবর জানাবেন আমাদের সহকর্মী সুমন তানভীর, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সুমন, দুপুরে লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, সেখানে যাত্রীদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, জানাবেন। দেখেন, একদম ঈদের আমেজ লেগেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। যদিও গত 2-3 দিন হলোই এই আমেজ আমরা দেখছিলাম, কিন্তু আজকে সকালবেলা আসলে আমরা যখন লঞ্চ টার্মিনালটিতে আসি, আমরা কিছু এই বিড়ম্বনার চিত্র আমরা দেখতে পাই। বিশেষ করে বিলম্বে লঞ্চ ছাড়ার কারণে অনেক যাত্রীর মধ্যে আমরা ক্ষোভ দেখেছি। সেই ক্ষোভ আসলে একটি সময়ে গিয়ে যারা লঞ্চ স্টাফ আছে এবং মালিক আছে তাদের মধ্যে আসলে বাক বিতণ্ডা এবং হাতাহাতি পর্যন্ত হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই যে দুপুর গড়িয়ে আসছে এবং আমরা দেখছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলে যাত্রীর কিন্তু সংখ্যা বাড়ছে এবং যে লঞ্চগুলো এখন ঘাটে অপেক্ষমান আছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আপনি জানেন যে এবার ঈদকে কেন্দ্র করে প্রায় 170টি লঞ্চ তারা প্রস্তুত রেখেছেন এবং প্রতিদিনই কিন্তু প্রায় আজকে এখন পর্যন্ত 20টির বেশি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে গিয়েছে। আজকে বাদে আমরা গতকাল দেখেছি 130টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে গিয়েছে এবং তার আগের দিনও প্রায় একই সংখ্যায় লঞ্চ এই টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে গিয়েছে। এবং যে যাত্রীরা আসছে, সকালে আমরা একদম সুস্পষ্ট করে বললে যে লঞ্চগুলো দেরিতে ছাড়ছিল, সেই লঞ্চগুলোর এই যে বিলম্বে ছাড়া, সেটির অভিযোগ ছাড়া আসলে বড় মাপের কিন্তু আমরা তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। বিশেষ করে সবসময় ঈদ যাত্রাকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে আসলে বাড়তি ভাড়া। সেই বাড়তি ভাড়ার কোনো অভিযোগ এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে কেউ দেননি। তবে এই যে বিলম্বে লঞ্চ ছাড়া নিয়ে যে শুভঙ্করের ফাঁকিটি রয়েছে, সেটি নিয়ে মানুষের ভেতরে একটি বড় ক্ষোভ ছিল। সেই ক্ষোভটি হচ্ছে যে বেশিরভাগ লঞ্চ, অর্থাৎ প্রায় অর্ধেক সংখ্যায় লঞ্চ যারা কিন্তু আসলে যাত্রী তোলেন, কিন্তু তারা তাদের সময় জানান না আসলে কয়টায় লঞ্চটি ছেড়ে যাবে, যার জন্য দেখা যায় যে লঞ্চগুলোতে যাত্রীরা ভোর রাত থেকে উঠে বসে থাকে, কিন্তু আসলে লঞ্চগুলো 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গেলেও কিন্তু লঞ্চগুলো আসলে ছেড়ে যায় না। আমরা একটু কথা বলবো। ভাই, সবসময় তো সদরঘাট থেকে হয়তো যাত্রা করেন, বিগত বছরের তুলনায় এই বছরে আসলে ব্যবস্থাপনা কেমন দেখছেন? এই বছরের ব্যবস্থাপনা খুবই ভালো। আমাদের নৌ প্রতিমন্ত্রী, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই রাজীব হাসান ভাই যে উদ্যোগ নিয়েছে, তা আমরা খুবই সন্তুষ্টজনক। জনগণ সন্তুষ্ট, দেশের মানুষ সন্তুষ্ট এবং লঞ্চ যাত্রা খুবই সুন্দর এবং সুন্দর হয়েছে। আসলে ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করছেন, আবার অনেক যাত্রী আছেন যারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশও করেছেন। তবে সব মিলিয়ে যদি আসলে ব্যবস্থাপনা বলা যায়, যেমন এই যে সদরঘাট কেন্দ্রিক হকারদের যে উৎপাত, সেই হকারদের উৎপাত কিন্তু এবার একদমই আসলে দেখা যায়নি এবং সেই জায়গাটাতে কিন্তু মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। এবং সর্বসাকুল্যে যেটি বলছিলেন যে প্রতিমন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু গতকাল যেমন এসেছিলেন, আজকেও এসেছেন এবং এই যাত্রীদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাদের যে সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টাও তিনি করেছেন। সুমন তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি আছেন, সেখানে থাকবেন। আপনার মাধ্যমে জানছিলাম সদরঘাটের ঈদযাত্রার খবর। দর্শক, এবার আমরা একটু মহাখালী যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, যোগ দিচ্ছি তার সঙ্গে।